জোহার, নমস্কার বন্ধুগণ। আবারও কিন্তু 3 রাজ্য জুড়ে যে রেল অবরোধ, সেই রেল অবরোধের ডাক দিলেন আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো। হ্যাঁ বন্ধুগণ, তোমরা ঠিকই শুনেছ, এমনই খবর পাওয়া যাচ্ছে কিন্তু লোকসভা ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই আবারও যে রেল অবরোধ, সেই রেল অবরোধের ডাক দিলেন। আর এই রেল অবরোধের জন্য যে দিনটি ঠিক করা হয়েছে সেটি হচ্ছে 20শে সেপ্টেম্বর, অর্থাৎ আগামী যে 20শে সেপ্টেম্বর, এই 20শে সেপ্টেম্বর কিন্তু রেল অবরোধের ডাক দেন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এবার যিনি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো, উনি কিন্তু এই দিন ঘোষণা করেন আবারও তারা যে 3 রাজ্য জুড়ে, ঝাড়খণ্ড, বাংলা এবং উড়িষ্যা, এই 3 রাজ্য জুড়ে আবারও তারা রেলপথ অবরোধ করতে চলেছেন। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি, তোমরা হয়তো সকলেই জানো, বা যারা জানো না তাদেরকেও বলে রাখি যে তোমরা হয়তো সকলে দেখেছো যে বিগত কয়েক বছর ধরে কর্মী সমাজ, কর্মী জনজাতির মানুষেরা তাদের যে বিভিন্ন দাবি দাবা নিয়ে শুধুমাত্র যে জঙ্গলমহলের বুকেই নয়, উত্তরবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, এই সমস্ত জায়গায় তাদের যে মূল দাবি যে তাদেরকে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি তালিকাভুক্ত করা হোক, এবং কুর্মীদের যে ভাষা কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করা হোক, সাথে সারনা ধর্মের কোড স্বীকৃতি, এছাড়াও অন্যান্য বহু ইস্যু রয়েছে। এই ইস্যুগুলি নিয়ে কিন্তু ওনারা বারে বারে আন্দোলন করে এসেছেন, কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও ওনাদের যে দাবি, সেই দাবি কিন্তু কোনো সরকারে কিন্তু মেনে নেয়নি, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার। কোথাও না কোথাও ওনাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তাই আমরা বারে বারে দেখতে পাই। 2017 সালে কিন্তু আমরা রেল অবরোধ দেখতে পেয়েছিলাম। তো সেই রেল অবরোধ কিন্তু অতটা পরিমাণ যে প্রভাব, সেই প্রভাব কিন্তু তৎকালীন সময়ে ফেলাতে পারেনি। তবে করোনার পরে আমরা দেখি 2022 সালের 20শে সেপ্টেম্বর যখন রেল অবরোধ হয়েছিল, বিশেষ করে পুরুলিয়া জেলার যে কুস্তাও রেলওয়ে স্টেশন, আর যেটা আদ্রা ডিভিশনের অন্তর্গত, এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ডিভিশনের অন্তর্গত যে খেমাশুলি স্টেশন, অর্থাৎ টাটানগর থেকে খড়গপুর যে মেন লাইনের মধ্যে এই রেলওয়ে স্টেশনটি পড়ে, এখানে যে অবরোধ করা হয়েছিল, এখানকার যে জাতীয় সড়ক রয়েছে কলকাতা মুম্বাই হাইওয়ে, এই জাতীয় সড়কের সাথে কিন্তু যে রেল, সেই রেলপথ অবরোধ করা হয়েছিল, যার জোরে কিন্তু প্রায় 5 দিন ধরে ট্রেন চলাচল পুরোপুরিভাবে ব্যাহত ছিল। তো কোথাও না কোথাও এই 2022 সালের 20শে সেপ্টেম্বর রেল অবরোধের যে একটা বিরাট প্রভাব, সেই প্রভাব আমরা দেখতে পাই। পরবর্তীকালে দেখা যায় যে সরকার আন্দোলন চলাকালীন বিভিন্ন যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দেন। তো সেই প্রতিশ্রুতি দেওয়ার পর দেখতে পাওয়া যায় যে এখানকার যারা কর্মী সমাজের যারা নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা কিন্তু আন্দোলন তুলে নেন, কিন্তু পরবর্তীকালে সেই প্রতিশ্রুতি বজায় না রাখায়, অর্থাৎ সরকার এই প্রতিশ্রুতি না মানায়, পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে 2023 সালের যে 5ই এপ্রিল, 2023-এর যে 5ই এপ্রিল, সেই 5ই এপ্রিল কিন্তু আবারও এই কর্মী সমাজের নেতৃত্বে জোরদার আন্দোলন দেখতে পাওয়া যায়। আবারও তারা সরাসরি যে রেল এবং সড়ক, এই দুই পরিষেবা কিন্তু পুরোপুরিভাবে জঙ্গলমহলে ব্যাহত করে দেয়, যার ফল কিন্তু শুধুমাত্র যে জঙ্গলমহল নয়, যার একটা প্রভাব বলা যেতে পারে সারা ভারতবর্ষে কিন্তু পড়েছিল। প্রায় 5 দিন ধরে রেল এবং সড়ক অবরোধ ছিল। এরপরে আবারও যে 20শে সেপ্টেম্বর 2023 সালের 20 সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দেওয়া হয়, কিন্তু দেখতে পাওয়া যায় যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই যে রেল অবরোধ, সেই রেল অবরোধটা বন্ধ হয়, কারণ এই রেল অবরোধ কিন্তু কলকাতা হাইকোর্ট বেআইনি বলে ঘোষণা করেছিলেন। তবে পশ্চিমবঙ্গে এই 20 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে রেল অবরোধ না হলেও আমরা উড়িষ্যা রাজ্যের বেশ কিছু স্টেশনে কিন্তু এই রেল অবরোধটা দেখতে পাই, এবং ঝাড়খণ্ডের যে সমস্ত বড় বড় রেলওয়ে স্টেশনগুলি রয়েছে, যার মধ্যে ধানবাদ ডিভিশনের অন্তর্গত আমরা দেখেছি, যেমন গোমো রেলওয়ে স্টেশন এনারা অবরুদ্ধ করে ফেলেছিলেন। তারপর চলে আসে যে চক্রধরপুর ডিভিশনের যে নিমডি রেলওয়ে স্টেশন ছিল, এছাড়াও ঘাগড়া রেলওয়ে স্টেশন, আবার যে রাঁচি ডিভিশনের অন্তর্গত যে মুরি রেলওয়ে স্টেশন ছিল। তো এই 4টি রেলওয়ে স্টেশনে মূলত একটা যে বিরাট প্রভাব, সেই বিরাট প্রভাব কিন্তু দেখতে পাওয়া যায় পুরো ঝাড়খণ্ড রাজ্য জুড়ে। কোথাও না কোথাও আবার যে
এই রেল অবরোধ, সেই রেল অবরোধ কিন্তু আবারও হতে চলেছে। কারণ বারবার রেল অবরোধ করার ফলেও কুর্মী সমাজের যে দাবি, সেই দাবির দিকে কিন্তু কোনো প্রকারে যে কর্ণপাত, সেই কর্ণপাত করেনি, সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার। তাই আবারও কিন্তু এই রেল এবং সড়ক স্তব্ধ করতে চলেছে আদিবাসী কুর্মী সমাজ। তাই আগামী যে 20শে সেপ্টেম্বর, সেই 20শে সেপ্টেম্বর যে রেল পথ, সেই রেলপথ অবরুদ্ধ হতে চলেছে এই 3 রাজ্য জুড়ে। এবং এখানকার কুর্মী সমাজের মূলখুঁটি মূলমান্তা জানিয়েছেন যে আগামী দিনে, অর্থাৎ কেন্দ্রীয় কমিটির যে মিটিং, সেই মিটিংয়ের পর তারা নির্ণয় নেবেন যে 3 রাজ্যের কোন কোন রেলওয়ে স্টেশনে ওনারা অবরোধ করবেন। তো তারপরে কিন্তু পুরো যে বিষয়টি, কোন কোন জায়গায় কোন কোন রেলওয়ে স্টেশন অবরোধ হবে, তারপরে কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু আমরা জানতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত বন্ধু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো চলুন দেখা যাক এইবার এই কুর্মী সমাজের যে রেল অবরোধ, সেই রেল অবরোধের ফলে তাদের যে দাবি, সেই দাবির সরকার কর্ণপাত করে কি করে না, অর্থাৎ দাবির যে পূরণ, সেই পূরণ হয় কি হয় না, সেটা কিন্তু ভবিষ্যতের বিষয়। তো চলো, এই ছিল বন্ধুগণ আজকের যে একটা মূল খবর। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো চলো, দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন। সকলকে জোহার আর একবার।